অঙ্কুশ মৈত্র। বলছি যে কি পোস্টে আছেন আপনি? আমি আগে ছিলাম উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সম্পাদক, এখন আছি এনএফআর মালিগাঁও, তার জেডআরইউসিসি মেম্বার। এটা আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের মুহূর্ত যে এই ট্রেনটার আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। তার থেকেও বেশি আনন্দের যেটা হলো, এই ট্রেনটাকে আনার জন্য যে সিকপিটের অর্ডারটা বের করা গেছে, কেন কি এই ট্রেনকে চালানোর জন্য তার মেনটেনেন্সের জন্য যে পরিকাঠামোর দরকার, সেটা ছাড়া মনে হয় এই ট্রেনটার অ্যাপ্রুভাল পাওয়ার একটু সমস্যাই হচ্ছিল। সেটা পাওয়া গেল। আপাতত কিষানগঞ্জে মেনটেনেন্স হবে, এর আগামীতে এখানেই মেনটেনেন্স হবে, আগামীতে হয়তো আমরা আরও বড় বড় ট্রেন পাবো। আর এই ট্রেনটার যে গুরুত্বটা সেটা একটু বলছি, যে এটা যেই সময়ে আমরা প্রপোজাল দিয়েছিলাম রাত 10টার সময় এখান থেকে বের হওয়ার জন্য, সেটাই অ্যাপ্রুভ হয়েছে। আর এটা যাবে খুর্দা রোড হয়ে, যেখান থেকে আমরা খুব সহজেই পুরী পৌঁছতে পারবো। যেটা আগে যেতে রায়গঞ্জবাসীর প্রায় 36 ঘন্টার ওপরে লাগতো, সেটা কমে 24 ঘন্টার কম সময়ে চলে আসছে। আর পেরাম্বারে এর স্টপেজ রয়েছে, যেখান থেকে খুব সহজেই আমরা চেন্নাইয়ে যে কোনো ট্রিটমেন্ট বা শিক্ষার জন্য যেতে পারবো। তারপরে কাটপাটি আছে, যেখান থেকে আমরা ভেলোর যেতে পারবো। আরাক্কোনাম আছে, যেখান থেকে আমাদের ধর্মীয় স্থান তিরুপতি খুব কাছেই, সেখান থেকে আমরা ট্রেন অ্যাভেল করে পৌঁছতে পারবো। আর সর্বশেষে আমরা ব্যাঙ্গালোর তো পৌঁছতেই পারছি। আর আমরা হয়তো দেখে থাকবো যে এখানে বিশাখাপত্তনমের কোনো নাম নেই, যেখানে আমাদের বিশাখাপত্তনমে প্রচুর ট্যুরিস্ট যান। তার নিয়ারেস্ট স্টেশন দুভাদা আছে, যেখানে এর স্টপেজ রয়েছে, সেটাকেও আমরা অ্যাভেল করতে পারবো, যাতে খুব সহজে আমরা বিশাখাপত্তনম পৌঁছে যেতে পারি। বিগত করছে পার্থক্যর বিষয়টা তেমন কিছু নেই। ওনার 10 ইয়ারটার মাঝখানে এমন একটা ছিল যে করোনা পিরিয়ডে অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল, যেই কারণে হয়তো ট্রেনের সার্ভিস বা অন্যান্য জিনিসগুলো নিয়ে এগোনো সম্ভব হয়নি। যেটা দাদার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি শুরুর থেকে কর্মোদ্যমী হয়ে নামতে পেরেছেন। প্লাস আমরা যা যা পাচ্ছি, হয়তো আগামী দিনে ওনার হাত ধরে আরও অনেক কিছুই পেতে চলেছি। এই বিষয়ে দেখুন, প্রত্যেকেরই একটা আশা থাকে। এবার এখানে তো যারাই যেটা চেষ্টা করেছে সেটাকে স্বাগতম। উনিও হয়তো কিছু চেষ্টা করেছেন, সাংসদ মহাশয়ও চেষ্টা করেছেন। সবার যৌথ পরিকল্পনাতেই যদি হয়ে থাকে, ব্যাকগ্রাউন্ডে কিভাবে হলো, কি বৃত্তান্ত হলো, সেটা তো আমরা ওখানে গিয়ে দেখতেই পাচ্ছি, কোথায় কি দরবার করতে হলো, বা এটা অ্যাপ্রুভাল আনার জন্য কি কি প্রতিবন্ধকতা ছিল, সেগুলোকে কাটিয়ে নিয়ে আসতে হলো। আর এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই, যা ক্রেডিট হয়তো জনসাধারণের, কেন কি তারাই তাদের জনপ্রতিনিধি নির্বাচন করেছে। এটাই তো জনপ্রতিনিধিদের কর্ম হওয়া উচিত। ব্যাঙ্গালোর এর আগে যেতে গেলে এর থেকে বেশি সময়ই আমাদের লাগতো। এখন রায়গঞ্জ থেকে যদি আমরা বিচার করি, 46 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। তো সেটা মনে হয় বাড়ির থেকে উঠে নিজের গন্তব্যে পৌঁছানো, বা গন্তব্যের থেকে এসে বাড়িতে পৌঁছানো, এটা খুবই মানে একটা ডিমান্ড ছিল, পাওয়াও গেছে। আগামী দিনে যদি এর স্পিড আপ করা যায়, যে লাইনগুলোর কাজ হচ্ছে 130+-এ, সেগুলো হয়ে গেলে হয়তো আরও টাইম কমে আসবে। আমার নাম কেশবানন্দ পাল, ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার মুখপাত্র। দেখুন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বিকশিত ভারত নির্মাণ করবার জন্য উনি জানেন যে পশ্চিমবঙ্গকে বিকশিত করতে হবে। সুদূর বাংলাদেশ বর্ডার সীমান্তবর্তী একটা রাজ্যকে কী করে উন্নয়ন করতে হয়, কেন্দ্রের যে বিভিন্ন প্রকল্প আছে, তার মধ্যে একটি অন্যতম প্রকল্প রেল। আর সেই রেল প্রকল্পের জন্য তিনি একগুচ্ছ রেল আজকে তিনি উদ্বোধন করছেন। সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীর অনেক দিন থেকে একটা দাবি ছিল যে ব্যাঙ্গালোরগামী একটা ট্রেন আমাদের খুব দরকার ছিল। এই উন্নয়নের, প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে আর ঠিকঠাক রেখে আমাদের যে লোকপ্রিয় এমপি শ্রী কার্তিক চন্দ্র পাল সেই আর জেলাবাসীর কথাকে রেখেছেন, জেলাবাসীর চাহিদাকে মনে রেখেছেন। তিনি বারবার দরবার করেছেন রেলমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে, বিভিন্ন জায়গায় দরবার করেছেন। আজকে তিনি আর এই ট্রেন উদ্বোধন হওয়ার জন্য, তার সাথে সাথে আমরা সকলেই খুশি, জেলাবাসী খুশি। আমরা কি বলবো, লোকপ্রিয় যে এমপি কার্তিক চন্দ্র পালকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর জেলাবাসীর এই যে দাবি মতো যদি আগামীতে ট্রেনে আরও কোনো ট্রেন বা এটা যদি দৈনিক করা যায়, সেটাও আমরা জেলাবাসীর আগ্রহ আছে, সেটা হয়তো উনি পরে চিন্তা করবেন। নমস্কার। বিরোধীরা বিরোধীর কথা বলবে, তাদেরকে অস্তিত্ব বাঁচায় রাখতে, তাদের কথা কেউ মূল্য দেয় না। ওদের যে সর্বক্ষেত্রে যে ওরা বুঝে নিচ্ছে যে 26-এ তারা ডিগবাজি খাচ্ছে, আর যার জন্য তারা নানা রকম কথা বলবে, তাদের কথা কেউ গুরুত্ব দেয় না। বিধায়ক তৃণমূলের কৃষ্ণ কল্যাণী কয়েকদিন আগে একটা চ্যানেলে বিবৃতি দিয়েছেন যে তার লেখালেখিতে আজকে এই ট্রেন উদ্বোধন হচ্ছে। তিনি ডিআরএম কে ধন্যবাদ জানিয়েছেন, কি বলবেন? ধন্যবাদ তো দিতেই হবে, এছাড়া কি উপায় কি আছে? ধন্যবাদ দিতে গিয়ে নিজের ছবিটা ক্যামেরার সামনে আনবার চেষ্টা করেছেন। কারণ ওনার যে ভোট যে 60,000 টাকায় পাওয়া যায়, এই কথাও কিন্তু এই জেলার লোক শুনেছে, যে 60,000 টাকা দিয়ে আর
দৈনিক মাসে 1,000 টাকা করে দিয়ে আর 5 বছরে 60,000 টাকার বিনিময়ে যে ভোট ওনাদেরকেই দিতে হবে, এই দাবিটাও যেন ওনারা করতে পারেন, এরকম জঘন্য দাবি আর এক উপহাস্যকর যে কল্পনা ওনারা করতে পারেন, দাবি করতে পারেন, তাদের মুখে এসব কথা চলতেই পারে, হতেই পারে। আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানি টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার। তাহলে আর দেরি কেন? বাজারে সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে। ঠিকানা সুভাষগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে।